আমরা 108 মন্দির দেখাচ্ছি, তো আপনারা দেখেন। এটা হচ্ছে 108 মন্দিরের মন্দির বর্ধমান। তো আপনাদেরকে বর্ধমানের যে 108 মন্দির সেটা আপনাদেরকে তুলে ধরছি। এইটা দুটো, তো চলো আপনাদেরকে 108 দেখাচ্ছি। দাঁড়ান, 108টা মন্দির আপনারা দর্শন করুন। একটা মন্দির, দুটো হলো। এটা হচ্ছে মন্দিরের চারিপাশ। এই সাইডটা তো মন্দিরগুলো আছে, এই সাইডটা দেখুন 108টা মন্দির, বর্ধমান, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান। এবং মন্দিরের চারিপাশটা দেখুন কত সুন্দর মন্দির। তো নিউ ডিশ আপনারা দেখতে পারেন। দেখেন এটা হচ্ছে মন্দির। তো 108টা মন্দির আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন শিব আছে, তো মহাদেব আছে, এবং চলো এদিকে আসো। চলেন আপনাদেরকে চারিপাশটা দেখা একটু। সবই শিব মন্দির। তো এটা হচ্ছে পুকুর আছে, মানে দেখেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধাকৃষ্ণ, এবং এটা হচ্ছে পুকুর ঠাকুরের মন্দিরের ভিতরে। তো মানে 108টা মন্দির, এ দেখেন আরও আছে, আরও দেখাবার চেষ্টা করছি আমি। তো দেখতেই পাবেন আপনাদের মন্দিরের সব মন্দির, আরও কটা মন্দির দেখাচ্ছি, দেখে নাও। শিব প্রত্যেক ঘরে একটা করে মোমবাতি জ্বালাচ্ছে, আর শিব জ্বালাচ্ছে। প্রত্যেক ঘরে একটা করে মন্দির ধরা আছে। তো তোমরা দেখে নাও। আর অবশ্যই বর্ধমান এলে 108 মন্দিরটা মিস করবেন না, করবে না কেউ। কেউ মিস করবে না, 108 মন্দিরটা অবশ্যই দেখিও। এখানে এখানে মানে প্রাকৃতিক সৌন্দর্য এবং দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। তোমাদেরকে আমি আর মন্দিরগুলো সব দেখাতে পারলাম না, তো এখানে 108 মন্দির আছে, দেখে নাও একবার। তো আমি আরও জায়গায় যাচ্ছি, গোটা মন্দিরটাই দেখাচ্ছি তোমাদেরকে। মন্দিরটা হয়তো গোটা দেখাতে পারিনি, তো দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে শ্রীকৃষ্ণ, পদ্মের ফুল পাতা ধরেছে। এ দেখো শ্রীকৃষ্ণ। তো গোটা মন্দিরটা হয়তো দেখাতে পারবো না, কেন মন্দিরটা ঘুরতে অনেক টাইম লাগবে। তো তোমরা অবশ্যই এই মন্দিরটা একটু দেখে যেও, দর্শনীয় স্থান। মন্দিরটা দেখো, ঠিক আছে।